দিনটা ছিল পহেলা বৈশাখের দিন। হঠাৎ করেই প্ল্যান করলাম ঘুরতে যাব, তাই চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরের ওইখানে যেহেতু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় নববর্ষ উপলক্ষে, তাই আমরা ওইখানেই গিয়েছিলাম ঘুরতে। আর আজকে আমি শাড়ির সাথে যে জুয়েলারিগুলো পরেছি সবগুলোই কিন্তু আমার নিজের বানানো। তো রিক্সা নিয়ে চলে গেলাম রবীন্দ্র সরোবরের ওইখানে। কিছুটা দূর যাওয়ার পরই এখানে রোড ব্লক করে দিয়েছিল, যেহেতু মানুষের অনেক ভিড় ছিল তাই রিক্সা গাড়ি এখানে ঢুকতে দিচ্ছিল না। তো আমরা হেঁটে হেঁটেই রবীন্দ্র সরোবরের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পর প্রচুর মানুষের ভিড় ছিল এখানে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। সকালবেলা এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, কিন্তু আমরা গিয়েছিলাম বিকেলবেলাও কিন্তু অনেক মানুষ ছিল। আস্তে আস্তে আমরা গেট থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল বসেছিল, বিভিন্ন জুয়েলারি, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই এখানে ছিল। এখানে রবীন্দ্র সরোবরের মঞ্চে তারা ব্যান্ড শোর আয়োজন করেছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন তারা মিউজিক যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলো সেট আপ করছিল, তাই আমরা আর দেখতে পারিনি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এগুলো দেখতেছিলাম। আর এখানে মানুষের এত পরিমাণে ভিড় ছিল, তাই কিছুক্ষণ পর আমি এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। এখানে যাওয়ার পর এত পরিমাণে মানুষ ছিল, আমার আর কষ্ট করে হাঁটা লাগেনি, একদম ধাক্কাতেই আমি চলে গিয়েছি। যেহেতু প্রবেশ করার সময় ওই সাইড থেকে প্রবেশ করেছিলাম, তাই বের হওয়ার সময় এই সাইড থেকে এসেছি ওভারব্রিজ ক্রস করে, কারণ এখান থেকে যদি না আসতাম ওই সাইডে গেলে প্রচুর পরিমাণে ভিড়ে পড়তাম, তাহলে আরও কষ্ট হতো। তাই এই সাইড থেকেই বের হয়ে গেলাম। এই ওভারব্রিজ থেকে নিচে নামার পরে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু ওই সাইডটায় মানুষ বেশি আর এই সাইডটা একটু মানুষ কম ছিল, তাই এই সাইডটায় আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও বিভিন্ন ধরনের স্টল বসেছিল, খাবার থেকে শুরু করে জুয়েলারি, বাচ্চাদের খেলনা, মাটির জিনিসপত্র, তারপর বাঁশের জিনিসপত্র, এই সব কিছুই এখানে ছিল। তো আমি এখান থেকে পাখা নিয়েছিলাম, কিছু ব্যান্ডস, ক্লিপ, রিং, এগুলো আমি কিনেছিলাম, যে ভিডিও ক্লিপগুলো আমি আর নেইনি। তো তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমার প্রচুর পরিমাণে গরম লাগছিল, তাই আর আমি বেশিক্ষণ এখানে থাকিনি, আমি বাসায় চলে এসেছিলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।